নির্যাতন বুক করার পরে বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হবে নাস্তিকার মুক্তাদের মাধ্যমে। আবার কুদরতে খোদা শিক্ষা কমিশন, আবার বাংলাদেশে নাস্তিকার মুক্তাদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। যদি এই ধরনের কোনো পাইতারা করা হয়, শিক্ষা কমিশন এবং শিক্ষা ব্যবস্থাকে বুড়িগঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে। বাংলাদেশে 15টা বৎসর পর্যন্ত নির্যাতিত সবচাইতে বেশি হয়েছে উলামায়ে কেরাম। 15 বৎসর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মাদ্রাসার মুহতামিম নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। আলেম উলামায়ে কেরামকে পাইকারি খালে জেলখানায় ঢুকাইছে। শাপলা চত্বরে 2.5 লক্ষের উপরে গুলি চালায়া মুসলমান আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। যারা আলেম উলামায়ে কেরামের উপর সবচাইতে বড় নির্যাতন করেছেন, আমি বলছি বাংলাদেশে আজকেও বলে আসছি প্রধান উপদেষ্টার সামনে, বাংলাদেশে গত পেশিবাদ সরকারের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছেন, সকলের রক্ত, সকলের মামলা, সকলের নির্যাতন যদি একত্রিত করা হয়, শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে তো রক্ত দিলাম, 2021 সালে রক্ত দিলাম, 2 মাস জেলখানার ভিতরে ছিলাম। মৌলানা মামুনুল হক 3 বছর জেলখানার ভিতরে ছিল, আমি 2 বছর ছিলাম। 1.5 বছর পর্যন্ত রিমান্ডে ডিবি অফিসে যেই ব্যবহার আমার সাথে করা হয়েছে, আমি সেইগুলি এখন আপনাদের সামনে ভাষায় বর্ণনা করতে পারবো না। এত নির্যাতন বুক করার পরে বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হবে নাস্তিকার মুক্তাদের মাধ্যমে। আবার কুদরতে খোদা শিক্ষা কমিশন, আবার বাংলাদেশে নাস্তিকার মুক্তাদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। যদি এই ধরনের কোনো পাইতারা করা হয়, শিক্ষা কমিশন এবং শিক্ষা ব্যবস্থাকে বুড়িগঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে। বাংলাদেশে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবীর জিন্দেগীর শিক্ষা ব্যবস্থা, রাসূলের জীবনী সম্বলিত শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চালু করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যুবকরা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আসলে কিভাবে যে আমার মনে হইতেছে এখন আমার রশিদ ভাই বড় আল্লাহর ওলি, আর যারা ইন্তজাম করেছেন এরাও ইখলাসের সাথে করেছেন। আজকে আমার সকাল 10টায় নওগাঁ শহরে উলামায়ে কেরামের একটা মজলিস ছিল। আসরের পর থেকে নওগাঁ এক মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলন, সেখানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করব। রাত্রের বেলা হলো পুরসা সম্মেলন। পুরসা সম্মেলন সারা বাংলাদেশের একটি বড় সম্মেলন। আজকে 2য় দিন, আমি সর্বশেষ বয়ান করব সেখানে, এবং সে ডেট আজকের থেকে 1 বছর আগে করেছি। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত! আমার রশিদ ভাই যখন আমার সঙ্গে কথা বলেছেন, আমার ছেলের মোবাইলে হইল ডায়েরি লেখা, আমি তারে বলছি ডায়েরিতে সব প্রোগ্রামগুলি ডায়েরিতে উঠাও, কাগজের ডায়েরিতে উঠাইছে। ওই আজকের ডেটটা দেখি খালি এখানে বলে উড়াই নাই। রশিদ ভাই বলছে, আর আমিও এখন ওই নওগাঁওয়ালার আমার উপর সরা হচ্ছে, ডেট দিছেন আপনি। আবার আমি কয়েকজনকে টেলিফোন করে দাওয়াতও করে দিছি, ভুলে গেছি, মনে নাই। এখন আমি কালকে পরশু আমার রশিদ ভাইয়ের টেলিফোন ধরি নাই, কি বলবো। গতকাল 4টার সময় হঠাৎ করে টেলিফোন আসছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে জরুরি ভিত্তিতে বৈঠক। এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কারণে আপনাদের মাহফিলও ঠিক রইল, বৈঠকও ঠিক রইল, আর তার যে কি অবস্থা হয়েছে আল্লাহ জানে। যাই হোক, যুবকেরা ইন্তজাম করেছেন, আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। যুবকদের 1 নম্বর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ খুব দুর্বল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ করা লাগবে তো? যে কিভাবে? ঘরে, দোকানে, কোন জায়গায়? জামাতের সাথে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করা লাগবে তো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব তো ইনশাআল্লাহ। ছোটকে স্নেহ করব, বড়কে শ্রদ্ধা করব। রাসূল বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করবে না, বড়কে শ্রদ্ধা করবে না, রাসূল বলেন সে আমার দলের না। ছেলেদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত, গার্জিয়ানকে বলছি তাদের বিবাহের ব্যবস্থা করেন। মেয়ে যাদের ঘরে উপযুক্ত আছে তাড়াতাড়ি বিয়ে দেন।
কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের দেশে এখন আইন করছে 18 বছর আগে কোনো মেয়ের বিয়া নাই। আর যদি এর আগে বিয়া হয়, পুলিশ যাইয়া বিয়া ভাঙ্গা দিয়া মনে করে বাবা রে বাবা, কি এর 71-এর মুক্তিযুদ্ধ, এর চাইতে বড় মুক্তিযুদ্ধ করে ফেলছে। কথা বলেন। কিন্তু আমরা ছোট সময় একটা কথা শুনতাম, কুড়িতেই বুড়ি। 20 বছর বয়স হলে যদি মেয়ে বুড়ি হয়ে যায়, তা 18 বছর বয়সের পরে বিয়া দিলে তার বয়স হইতে আর বাকি থাকে কয় বছর? 2 বছর দিয়ে কি করব? হ্যাঁ, মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তার বিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত থাকলে তার বিয়ে করাই দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই সমাজকে, এই এলাকাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ডেকে দেন। আল্লাহ পাক যুবকদেরকে চরিত্র গঠনের জন্য তাদেরকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।